কৃতভাবে আমার উপর অযথা হামলা করে ওরা। সন্ধ্যার মোড় থেকে আমি যখন ফিরছিলাম আচমকা ধরে বলে তুই শওকত মোল্লার কাছে যাবি না। তা আমি যখন বললাম না আমি শওকত মোল্লার কাছে যাবো না, আমার আইএসএফ দলটাই ভালো লাগে, আমি আইএসএফ দলটাই করি। তা কি আছে? বিধানসভাতে নওশাদ সিদ্দিকী সাহেব আসলেন এবং আপনার গ্রামে আজকে অ্যাকচুয়ালি ভাইজানের আসার উদ্দেশ্য হচ্ছে কিছুদিন আগে আমাকে তৃণমূলের কিছু হারমাত আমার উপর আক্রমণ করে, আমার উপর অ্যাটাক করে দিন 10 আগে। সে জায়গায় আমাকে তুলে নিয়ে গিয়ে ওরা মারধর করার পরে ওরা জোরপূর্বকভাবে বলে শওকত মোল্লার কাছে তোকে গিয়ে স্যালেন্ডার হতে হবে। আমি যখন বারবার এটা যখন আমাকে বলা হয়, আমি যখন বারবার না বলি যে আমি যেতে পারবো না, আমি বিক্রি হওয়া ছেলে নয়, শিরদাঁড়া সোজা রেখেছি এবং শিরদাঁড়াটা সোজা রাখবো, সেই জায়গায় যখন বারবার ওরা আমাকে এই প্রস্তাব দেয়, আমি যখন বারবার রাজি না হই তাদের প্রস্তাবে, তখন জোরপূর্বকভাবে ইচ্ছাকৃতভাবে আমার উপর অযথা হামলা করে ওরা। সন্ধ্যার মোড় থেকে আমি যখন ফিরছিলাম আচমকা ধরে বলে তুই শওকত মোল্লার কাছে যাবি না। তা আমি যখন বললাম না আমি শওকত মোল্লার কাছে যাবো না, আমার আইএসএফ দলটাই ভালো লাগে, আমি আইএসএফ দলটাই করি। তা কি আছে? আমি নাই তোরা বলিস ক্যানিং পূর্বে বিরোধী নেই, ক্যানিং পূর্বে বিরোধী নেই, শওকত মোল্লা সবসময় বলে প্রতি মিটিংয়ে বলে ক্যানিং পূর্বে বিরোধী নেই। তা আমি একাই নাই বিরোধী, তা আমার দেখে কেন ওদের এত ভয়? ভেতরে ভেতরে কি ভয় পাচ্ছে? শওকত মোল্লা জানে ক্যানিং পূর্ব হলো আইএসএফ এর শক্ত ঘাঁটি, এটা শওকত মোল্লা জানে। আর উনি কিভাবে জিতেছে সে সবাই বাংলার মানুষ জানে, এখানে আমার আর বলার মতো কিছু নেই। সেই জায়গা থেকে উনি জানে যে এই ক্যানিংপুরের মাটি হলো আইএসএফ এর শক্ত ঘাঁটি, এবং যে জায়গা হচ্ছে কি এই ক্যানিংপুরে আমার যে অঞ্চল চন্দনেশ্বর 2, এই অঞ্চল থেকে আমরা 2021 সালে প্রচুর ভোটে লিড দিয়েছিলাম এবং আমাদের নেতৃত্বে। সেই জন্য চাইছে আমাদের মতো প্রতিবাদী কণ্ঠকে শওকত মোল্লা সরিয়ে দিতে। আমাদের মতো প্রতিবাদী কণ্ঠ যদি থাকে 26-এ আবার শওকত মোল্লার জেতার, যদি ক্যানিংপুরে শওকত মোল্লা দাঁড়ায়, শওকত মোল্লার জেতাটা টাফ হয়ে যাবে। সেই জন্য আমাদের মতো প্রতিবাদী কণ্ঠকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে শওকত মোল্লা। আগামী দিন কি আইএসএফ এর ব্যানারে আপনাদেরকে লড়াই করতে দেখা যাবে না ভয়ে পিছিয়ে হটবে? এখানে ভয় পাওয়ার কিছু নেই, আইএসএফটা করছি 2021 সাল থেকে। আর একটা কথা ভালো করে মাথায় রাখবেন, আইএসএফ যতদিন এই সততার পথে আছে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আইএসএফ যতদিন আছে ততদিন আইএসএফ এর সঙ্গে আমি আছি। যেদিন দেবো আইএসএফ দলটাও তৃণমূলের মতো হয়ে গেছে, সেদিন আইএসএফ এর বিরুদ্ধে লড়াই হবে। কিন্তু আইএসএফ যতদিন জনগণের পাশে, দেশের স্বার্থে যতদিন আছে লড়াই করছে, ততদিন আইএসএফ এর সঙ্গে। আজকে আপনার বাড়িতে ভাইজান আসলো, কি বলবেন? আজকে ভাইজান আমাকে দেখতে এসেছিল, আমার উপর যে আক্রমণ হয়েছিল, মারধর করা হয়েছিল, ভাইজান খবর পেয়ে সময় নেয় যে একদিন ডেট করে যাব। তা আজকে ডেটটা ফাইনাল হলো হয়ে ভাইজান আজকে এসে আজকে আমাকে দেখতে এসেছিল। কি বলবেন কালকে কি হয়েছিল শুনছি? হ্যাঁ, কালকে রাতে এই ভাইজান আসার ইস্যু করে ওরা গ্রামে তো একটা আতঙ্ক ছড়ায়, প্রতি বাড়ি বাড়িকে হুইপ জারি করে যে ভাইজান আসছে, যে দেখতে বার হবে তার উপর পরের দিন থেকে আক্রমণ শুরু হবে। মানুষকে ভয় দেখানো, রাতে অন্তত 20-40টা বোমা মেরেছে, আমার বাড়ির সামনে 200-250 ছেলেপিলে নিয়ে জমায়েত করেছিল রাত 2টা-2:30টা পর্যন্ত। তো এইসব জমায়েত দেখে আমরা ভয় পাই না, আমরা হলাম আইএসএফ এর সৈনিক। আর আইএসএফ এর সৈনিক মানে এটা সবাই জানে, বাংলার জনগণ। আইএসএফ এর সৈনিক এরা কিরকম, আমরা যতটা ভালো আবার আমরা কিন্তু ততটা খারাপ হতেও 1 মিনিট ভাববো না আমাদের উপর যদি বারবার এরকম আক্রমণ হয়। পুলিশ প্রশাসন কেমন সহযোগিতা করছে? পুলিশ প্রশাসন নিরপেক্ষ কাজ করার চেষ্টা করছে, কিন্তু সেই জায়গা থেকে কিছু অংশ পুলিশ প্রশাসন হয়তো তৃণমূলের দালালিটা করছে। সব পুলিশ প্রশাসনকে আমি বলবো না, পুলিশ প্রশাসন ভালো ওনারাই আছে বলে এখনো পর্যন্ত আমরা ক্যানিংপুরের মাটিতে দাঁড়িয়ে আছি। আর আজকে যে জনজোয়ারটা দেখলেন, এটা 26-এর কিন্তু শুরু ক্যানিং পূর্বে, এটা মাথায় রাখবেন। ক্যানিংপুরে 2021 সালের পর থেকে এখনো পর্যন্ত এরম আমরা জমায়েত করিনি। আজকে যেটা করলাম, এই অ্যাকচুয়ালি আমার মারার উদ্দেশ্য যে ক্যানিং পূর্বে আইএসএফ আছে কি নেই সেটা আজকে আমরা দেখিয়ে দিলাম। কিছুদিন আগে আমাদের যে অঞ্চল সভাপতি তথা উপপ্রধান বলেছিল আমার অঞ্চলে আইএসএফ একটা মিটিং করে দেখার, আইএসএফ 10টা ছেলে বার করে দেখার। তাই আজকে সেটা আমরা দেখিয়ে দিয়েছি, 10টা কেন 10,000 মানুষ বার করে দেখিয়ে দিয়েছি ক্যানিং পূর্বে চন্দনেশ্বর 2 নম্বর অঞ্চলে আইএসএফ আছে কি নেই। 26-এ লড়াই জারি থাকবে? 26-এ লড়াই জারি থাকবে, পিছু পা হটার কোনো জায়গা নেই। ক্যানিংয়ে তো অবশ্যই আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি। ক্যানিংয়ে 21 সালে যেমন লড়াই হয়েছে তার থেকেও ভয়ঙ্কর লড়াই হবে 26-এ। বাংলার জনগণ দেখবে ক্যানিং এর লড়াই। যে আপনার নাম? আমার নাম শেখ সালাউদ্দিন, চন্দনেশ্বর 2 নম্বর অঞ্চল নেতৃত্ব এবং ক্যানিং পূর্বের আইএসএফ এর নেতৃত্ব।